নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল WB স্পোর্টস ওয়ার্ল্ডে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট ফুল স্কোয়াড নিয়ে। তো এই মরশুম অর্থাৎ 2026-27 মরশুমের সবচেয়ে শক্তিশালী দল কিন্তু গঠন করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তো মোহনবাগানের ফুল স্কোয়াড নিয়ে আজকের এই ভিডিওতে কিছুটা আলোচনা করব। সেই জন্য আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো মোহনবাগান সুপার জায়ান্ট গত মরশুমের তুলনায় এই মরশুমে খুবই ভালো একটি দল গঠন করেছে। আগে থেকেই মোহনবাগান দল শক্তিশালী ছিল, তবে ব্যালেন্স ছিল না মোহনবাগান দলে। তবে এই মরশুমে কিছু বড় বড় সাইনিং কিন্তু কমপ্লিট করেছে মোহনবাগান, যার পরে কিন্তু মোহনবাগানের ব্যালেন্স ফিরে এসেছে। তো আমরা যদি গোলকিপার পজিশন থেকে শুরু করি, বিশাল কায়েত এই মুহূর্তে রয়েছেন আমাদের ভারতের 1 নম্বর গোলকিপার। তো তার সঙ্গে কিন্তু সাইদ জাহিদ হোসেন এবং প্রিয়াংশ দুবে কিন্তু রয়েছেন মোহনবাগানের গোলকিপার পজিশনে। এবং ডিফেন্ডার নিয়ে যদি আমরা কথা বলি, রাহুল ভেকে, মেহতাব সিং, সুভাশিস বোস, অ্যালবার্টো রড্রিগেজ, টেকচাম অভিষেক সিং, আশিস রায়, অ্যালেক্স সাজির মতন অভিজ্ঞ ফুটবলার রয়েছে এই দলে। তো অল ইন্ডিয়ান ডিফেন্স লাইনেও কিন্তু খেলাতে পারেন প্যানোস ডেম্প্যারিস এই মরশুমে। তো দেখা যাক কতটা সফল হয় আমাদের ভারতীয় ডিফেন্ডাররা এই মরশুমে। তো নতুন ফরমেশনে কিন্তু খেলাতে চলেছেন কিন্তু প্যানোস ডেম্প্যারিস, মোহনবাগানের নতুন কোচ, এবং নতুন চিন্তাভাবনা নিয়ে মোহনবাগান মাঠে নামতে চলেছে এই মরশুমে। ইতিমধ্যেই ডুরান্ড কাপে ডিজান ড্রাজিক এবং অ্যালবার্টো রড্রিগেজ খেলছেন, তার সঙ্গে যোগ দেবেন মিগুয়েল এবং জ্যামি ম্যাকলারেন। তবে মোহনবাগানের আগামী যে ম্যাচ রয়েছে CISFের বিরুদ্ধে, সেই ম্যাচে কিন্তু মাঠে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছে মিগুয়েল এবং ম্যাকলারেনের। কেননা গতকাল তারা দুজনেই অনুশীলনে আসলেও মূল দলের সঙ্গে খুব একটা অনুশীলন করেননি, তবে প্রথম দিনে অনুশীলন করেছিলেন। সে নিয়েই একটি চিন্তা রয়েছে এই দুই ফুটবলারকে নিয়ে। তো এই CISF ম্যাচে যদি প্রথম একাদশে না থাকেন এই দুই ফুটবলার, অবাক হওয়ার কিছুই নেই। এরপরে আমরা কথা বলবো মোহনবাগানের মাঝমাঠকে নিয়ে। তো মাঝমাঠকে আরও শক্তিশালী করতে কিন্তু ইতিমধ্যেই মিগুয়েল এবং সামির জেলচকোভিচকে কিন্তু চূড়ান্ত করেছে মোহনবাগান। তার সাথে আমাদের ভারতীয় কোটার মধ্যে কিন্তু রয়েছেন অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, আপুইয়া, দীপক তাংড়ি, অভিষেক সূর্যবংশীর মতন ফুটবলার। তো নিঃসন্দেহে এই মুহূর্তে কিন্তু সবচেয়ে শক্তিশালী মাঝমাঠ থেকে শুরু করে ডিফেন্স কিন্তু মোহনবাগান দলের কাছেই রয়েছে। তো এই মরশুমে মাঝমাঠের যে সমস্যা দেখা দিচ্ছিল গত মরশুমে বিদেশি নিয়ে, সেই সমস্যা কিন্তু থাকছে না এই মরশুমে মোহনবাগান দলে। নিঃসন্দেহে কোচের কাছে অনেকগুলো অপশান থাকছে যে কোন ফুটবলারের ওপর ভরসা দেখাবেন তিনি। তার সাথে কিন্তু কোচের কাছেও কিন্তু বড় চ্যালেঞ্জ হতে চলেছে এই ডিসিশন মেকিংগুলো। এরপরে আমরা কথা বলবো মোহনবাগানের ফরওয়ার্ডস লাইন নিয়ে। তো এই মুহূর্তে ভারতীয়দের মধ্যে লিস্টন কোলাসো, মনবীর সিং, সায়ন ব্যানার্জি, লালিংজুয়ালা ছান্তে, কিয়ান নাসিরের মতন ভারতীয় ফুটবলার রয়েছেন। তার সাথে সুহেল আহমেদ ভাট, এই ফুটবলারটির কোয়ালিটি রয়েছে, যদি কিনা এই মুহূর্তে খুব একটা মেন দলে সুযোগ পাচ্ছেন না। যদিও কলকাতা লিগে সুযোগ পাচ্ছেন নিয়মিত, তবুও কাজের কাজ কিছু হচ্ছে না। এবং বিদেশিদের মধ্যে রয়েছেন কিন্তু ফরওয়ার্ড পজিশনে জ্যামি ম্যাকলারেন এবং ডিজান ড্রাজিক। তো এই ফুটবলাররা কিন্তু রয়েছেন মোহনবাগানের ফরওয়ার্ড পজিশনে, অর্থাৎ আরও এক বিদেশি কিন্তু যোগ দেবে এই ফরওয়ার্ডস লাইনে। তো সেই বিদেশি কী হবেন এখনও পর্যন্ত যদিও খবর পাওয়া যায়নি এবং মোহনবাগানের পক্ষ থেকেও চূড়ান্ত হয়নি কোনো বিদেশি। তবে সমর্থকদের একটি প্রশ্ন থাকবে, বিদেশি আসছে না মোহনবাগানে, হয়তো রবসান রবিনো এবং কামিংসের মধ্যে একজন থেকে যাচ্ছেন। কেননা এখনও পর্যন্ত রবসান রবিনো এবং জেসন কামিংসকে নিয়ে থ্যাংক ইউ পোস্ট আসেনি মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে, অর্থাৎ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু করে দেওয়া হয়নি থ্যাংক ইউ। এর থেকে সমর্থকদের মনে একটি গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে আপনাদের সকলকে জানিয়ে দিই, যদিও অফিসিয়াল থ্যাংক ইউ জানানো হয়নি, তবে মোহনবাগানের সঙ্গে জেসন কামিংসের চুক্তি শেষ হয়ে গিয়েছে। এখন তিনি উইদাউট ক্লাব ফ্রি এজেন্ট রয়েছেন এবং রবসান রবিনোর সঙ্গে আরও এক মরশুমের চুক্তি থাকলেও মোহনবাগান তাকে রিলিজ করে দেওয়ার চিন্তাভাবনা রেখেছে। যদিও এই মুহূর্তে নতুন অর্থাৎ 6th ফরেনার প্লেয়ার সই নিয়ে মোহনবাগান প্রোফাইল যাচাই করছে। যেই ফুটবলারের প্রোফাইল যাচাই করছে সেই ফুটবলার কিন্তু আসতে চাইছে না আমাদের ভারতে খেলতে।
সে বিষয় নিয়ে ডিলে হচ্ছে মোহনবাগানের 6th ফরেনার সাইনিং, না হলে খুব শীঘ্রই কিন্তু চলে আসতো নতুন বিদেশি সই খবর। তো এ বিষয়ে আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে, যেহেতু ট্রান্সফার মার্কেট বন্ধ হতে এখনোটা কিছুটা সময় বাকি রয়েছে। এই ছিল মোহনবাগানে নতুন মরশুম অর্থাৎ 2026-27 মরশুমের ফুল স্কোয়াড। কেমন হয়েছে মোহনবাগানের দল আপনারা সকলেই কমেন্টে জানাবেন। তো গোলকিপারসে কিন্তু বিশাল কায়েত ছাড়া অন্য কোনো অভিজ্ঞ গোলকিপার এখনও পর্যন্ত সই করায়নি মোহনবাগান। রিজার্ভ দলের গোলকিপাররা কিন্তু মোহনবাগানে বিশাল কায়েতের ব্যাকআপ হিসেবে ব্যবহৃত হবে। এবং ডিফেন্সে আমার তো খুবই ভালো লেগেছে মোহনবাগানের ডিফেন্স। রাহুল ভেকে থেকে শুরু করে সুভাশিস বোস, মেহতাব সিং, অ্যালেক্স হাজির মতন অভিজ্ঞ ডিফেন্ডার কিন্তু রয়েছে ভারতীয়দের মতো। তার সাথে টেকচাম, অভিষেক সিং যেভাবে পারফরমেন্স দিচ্ছেন, সাথে আশিস রায় তিনিও কিন্তু ফিরেছেন, এবং বিদেশিদের মধ্যে রয়েছেন তো অ্যালবাতো রদ্রিগেজ। তো ডিফেন্স এক নিরিখে সব দলের সেরা। তার সাথে মিডফিল্ডেও কিন্তু কোনো কথা হবে না, বিদেশিদের মতো সামির জেলস্কোভিচ এবং মিগেল ফিগুয়েরা আসাতে মোহনবাগানের কিন্তু শক্তি দ্বিগুণ হয়ে গেল এটা বলা যেতে পারে। কেননা অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, দীপক কাংড়ি, আপুইয়া এবং অভিষেক সূর্যবংশী মিলেই কিন্তু গত মরশুমে দুরন্ত পারফরমেন্স দিয়েছেন, যেখানে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে সমানে সিজন শেষ করে মোহনবাগান। যদিও গোল ডিফারেন্সের নিরিখে তাদের কাপটি হাতছাড়া হয়েছে, অর্থাৎ হাফ লিগ ছিল গত মরশুমে। তবে এই মরশুমে যেভাবে তারা ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড সাজিয়েছে দুর্দান্ত। তার সাথে ফরওয়ার্ড পজিশনে একাধিক ভারতীয় কোয়ালিটি ফুটবলার রয়েছে। এই মরশুমে সায়ন এবং লালিংজওয়ালা ছানতে কিন্তু যোগ দিয়েছেন দলে, এবং ডিজান ড্রাইজিক বিদেশিদের মধ্যে অন্যতম ভার্সেটাইল ফুটবলারকে সই করেছে মোহনবাগান। জ্যামি ম্যাকলারেন তো রয়েছেন বক্স ইন দ্য ফক্স, তার সাথে আরেকজন কিন্তু ফরেন প্লেয়ার যুক্ত হবেন এই দলে। তো এই মরশুমে মোহনবাগানের দল নিঃসন্দেহে খুবই শক্তিশালী অন্যান্য দলের তুলনায়। মোহনবাগানের দল নিয়ে কথা বললাম, খুব শীঘ্রই ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়েও কথা বলবো। সেজন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কেননা আপনাদের প্রিয় দলের খেলার খবর সবার আগে পেয়ে যাবেন এইখানে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।